হ্যালো গাইস, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব প্যারাক্সিন 500 এই ক্যাপসুলটি নিয়ে। আজকে আলোচনা করব এই প্যারাক্সিন 500 ক্যাপসুলটি এমবিবিএস ডক্টরবাবুরা কোন ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকেন এবং এই সিরাপটি খেলে কোন কোন সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই প্যারাক্সিন 500 ক্যাপসুলটি কোন ফার্মাসিউটিক্যাল বানিয়েছে এবং এটির প্রাইস বা বর্তমান বাজার মূল্য কত রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ইউজ বা ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তাই আজ আপনাদের সামনে একটি অনুরোধ বা রিকোয়েস্ট করছি, আপনি যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সদস্যপদ গ্রহণ করুন। যাই হোক, আপনারা সকলে দেখতে পাচ্ছেন প্যারাক্সিন 500, এটির কম্পোজিশন রয়েছে ক্লোরামফেনিকল ক্যাপসুল আইপি 500 mg। এটি অ্যাওয়ার্ড হেলথ কেয়ার এটি লঞ্চ করেছে। আর আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটির প্রাইস রয়েছে 236 রুপিজ, অর্থাৎ এটির দাম রয়েছে 236 টাকা। তাহলে আমরা এর কোন কাজের ক্ষেত্রে এটি ব্যবহার করি সেই সম্পর্কে আলোচনা করছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই প্যারাক্সিন 500 ক্যাপসুলটির কম্পোজিশন দেখতে পেলেন ক্লোরামফেনিকল। এটা সম্পর্কে একটু আলোচনা করিনি। এটি দেখতে পাচ্ছেন ইহা বহুব্যাপক ব্রড স্পেকট্রাম জীবাণুনাশক ওষুধ। ইহা প্রায় অধিকাংশ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের উপর সক্রিয়। ইহা পৌষ্টিকতন্ত্র থেকে সম্পূর্ণরূপে শোষিত হয় এবং 1 থেকে 2 ঘন্টায় রক্তরসে সর্বোচ্চ মাত্রায় পরিলক্ষিত হয়। ইহা শরীরের প্রায় সকল প্রকার তরল, সকল কলা, কোষকলা এবং গর্ভফলে বিস্তার লাভ করে। ইহার প্রায় 90% মূত্রের মাধ্যমে নির্গত হয়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার। এটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয় আপনারা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি টাইফয়েড, প্যারাটাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস, মূত্রযন্ত্রের পীড়া, কানের সকল প্রকার সংক্রমণ, চক্ষুর পীড়া যেমন কনজাংটিভাইটিস, কর্নিয়ার ক্ষত, অঞ্জনি, তারপর চক্ষু ও কর্ণের অস্ত্রোপচার জনিত সংক্রমণ প্রভৃতিতে ব্যবহার করা হয়। অবশ্যই চক্ষু ও কর্ণের পীড়ায় ড্রপ ব্যবহার করতে হয় বা করা হয়। এবার আমরা আলোচনা করব পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ক্যাপসুলটি খেলে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোচনা করে নিচ্ছি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন রক্তপ্লতা, অর্থাৎ শরীরে রক্ত কমে যায়, রক্তের বিভিন্ন প্রকার রোগ হতে পারে, তারপরে পেটের গোলমাল, গা বমি ভাব, তারপরে দুর্বলতা, হৃৎপিণ্ডের দুর্বলতা, স্নায়ুর দুর্বলতা, মুখের শুষ্কতা, চর্মে উদ্ভেদ প্রভৃতি হতে পারে। এবার বলা হচ্ছে যে কোন কোন পেশেন্টের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, এটা সাবধানতা অবলম্বন করছেন। দেখতে পাচ্ছেন যে গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মহিলাদের এই ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ। ছোট শিশুদের জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার না করাই ভালো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন রেডিওথেরাপি চলতে থাকলে এই ওষুধ ব্যবহার করা চলবে না। লিভারের রোগে এই ওষুধটি ব্যবহার নিষিদ্ধ। রক্তপ্লতা বা রক্তের অন্য কোনো রোগ থাকলে এই ওষুধটি ব্যবহার করা চলবে না। যাই হোক এতক্ষণ শুনলেন বিস্তারিত। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন
এবং সকলের সুস্থ এবং স্বাস্থ্যের শুভকামনা করে আমরা এখানেই শেষ করছি।